শয়তান যখন সেটা দেখলো তখন নাকাসা আলা আকিবাইহি, সে পালাতে লাগলো। কাফেররা বলল, কি জন্য পালাচ্ছ? তুমি তো আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলে আমাদেরকে সহযোগিতা করবেন। শয়তান বলে, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখতেছি তোমরা দেখতেছো না। দেখতেছি এখানে ফেরেশতা অবতীর্ণ হয়েছে, আমার ভয় হচ্ছে হয়তো ফেরেশতারা আমার জান কবজা করার জন্য নামছে, হয়তো এখন আমার জান কবজা করে ফেলবে, এজন্য আমি পালাচ্ছি। বিস্তারিত বলা আমার উদ্দেশ্য নয়, শুধু অতটুকু বলতে যাচ্ছি 313 জন হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে জয়লাভ করেছিলেন, আর আমরা পরাজিত হয়েছি। কারণ কি? সাথে রাসূল ছিল এই জন্য না, রাসূল ছিল সেটা যদি সফলতার কারণ হয়, পরবর্তীতে সাহাবায়ে কেরাম 3000, কাফেররা 1 লক্ষ, তখনও মুসলমানরা জয়ী হয়েছে গজওয়ে মাউতার মধ্যে। আমাদের সফলতার রহস্য, শক্তির রহস্য হলো আমাদের কোরআনের সাথে সম্পর্ক। দলিল নেন আল্লাহ তাআলা সূরা আনআম 122 নম্বর আয়াতের মধ্যে বলেন, আওয়ামান কানা মাইয়িতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাসি কামান। আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষকে আমি আমার নূরের মাধ্যমে, আমার হেদায়েতের মাধ্যমে জীবিত করেছি। তার মানে কি? অর্থাৎ কোরআন এটা হলো মুসলমানদের জীবিত হওয়ার একটা মাধ্যম, মুসলমানদের প্রাণ। যতক্ষণ পর্যন্ত মুসলমানদের মধ্যে কোরআন নামক প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের সফলতা থাকবে। 100 মৃত ব্যক্তি আরেকজন জীবিত ব্যক্তি পারবেনি? তা আমরা মুসলমানরা যদি কোরআন ছেড়ে দিই তাহলে আমরা মৃত হয়ে যাব। একজন বলে, মানুষ ছিল, তার 7-8 জন সন্তান ছিল, বাবাকে খুব বেশি মহব্বত করত, তো মারা গেছে। বাবা যখন মারা গেছে, সন্তানরা মনে করছে হয়তো এস্টুক তেস্টুক করছে, বেহুশ হয়ে গেছে, ডাক্তার আনছে। ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, ডাক্তার সাহেব আমার বাবার কি হয়েছে, একটু চেক করে দেখেন। ডাক্তার সাহেব চেক করে দেখে বলেন, বর্তমান ডাক্তাররা, বিজ্ঞানরা বলে মানুষের মধ্যে 78টা বড় বড় মেইন অঙ্গ থাকে। কয়টা অঙ্গ? 78। তোমার বাবার 78টি অঙ্গের মধ্যে একটাও ভেজাল নাই। লিভার ঠিক আছে, কিডনি ঠিক আছে, হার্ট ঠিক আছে, সবগুলো ঠিক আছে, কিন্তু একটা সমস্যা, সেটা হলো তোমার বাবা মারা গেছে, প্রাণ নাই। সব ঠিক আছে, কিন্তু কি হয়ে গেছে? তোমার বাবা প্রাণ চলে গেছে। তো সন্তান বলতেছে, এটা কি শুধু একটা সমস্যা? প্রাণ চলে গেলে তো কিডনি অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে, প্রাণ চলে গেলে তো লিভার অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে, প্রাণ চলে গেলে তো এখানে আতিগিলা যেগুলো আছে সেগুলোতে অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে। ঠিক তদ্রুপ মুসলমানদের সাথে যখন কোরআনের সম্পর্ক থাকবে না, 58টি পর্যন্ত মুসলিম রাষ্ট্র থাকতে পারে, শত শত হাজার হাজার হাফেজ কোরআন আলেম থাকতে পারে, পশ্চিমকালীয় সফলতা আসবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যেকজন আমাদের সাথে, আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক গড়তে না পারি। এটা হলো আমাদের প্রাণ, এটা হলো আমাদের রূহ। কথা বুঝতে পারতেছি নি? কথা বুঝতে দেন? তো বলতে পারেন, হুজুর এটা কি বলেন আবার? পৃথিবীর মধ্যে প্রায় 6 কোটি হাফেজ আছে, আমাদের বাংলাদেশেও প্রায় 25 লক্ষের অধিক হাফেজ আছে। ততগুলো হাফেজ আছে, পূর্ণ কোরআন সিনার মধ্যে নিয়ে নিছে, আবার কোরআনের সাথে সম্পৃক্ত মানুষের অভাব। এটা কি কথা? আবার এটার জবাব হিসেবে আমি একটা উদাহরণ দিই। একজন মানুষ বিবাহ করছে, মালয়েশিয়ায় থাকে, তো সে বিবাহ করার পর স্ত্রীর সাথে দেখা হয় নাই। 20 বছর পর্যন্ত মোবাইলে কথা হয়েছে, ডেইলি 8 ঘন্টা করে স্ত্রীর সাথে কথা বলছে। 20 বছর পর সন্তান কয়টা হবে? কথা বুঝতেছেন না? 20 বছর পর সন্তান কয়টা হবে? একটাও হবে। কেন? 20 বছর পর্যন্ত কথা বলছে, তারপরে হবে না? 8 ঘন্টা করে সময় দিচ্ছে, তারপরে হবে না? আপনি আপনার স্ত্রীর সাথে যদি কথা বলেন, শুধুমাত্র কথার মধ্যেই যদি সীমাবদ্ধ থাকেন, তাহলে সন্তান পাওয়ার আশা করাটাই বোকামি।
সন্তান যদি পেতে চান তাহলে 4টা ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। যারা এখনো সন্তান হয় নাই ভালোভাবে খেয়াল করেন, কয়টা ধাপ অতিক্রম করতে হবে? এটা কোরআনের সাথে সম্পর্ক বোঝাবার জন্য এটা আমি বলতেছি, নেগেটিভ ভাবে কেউ নেবেন না। 1 নাম্বার, বিবাহ করতে হবে। বিবাহ যদি না করেন তাহলে আপনার সন্তান হবে যার সন্তান। বিবাহ করার পর শুধু বিবাহ করেছেন, আপনার স্ত্রীর সাথে আপনি দূরত্ব বজায় রেখেছেন হবে না। সহবাস করতে হবে। কয় নম্বর ধাপ? 2 নম্বর। 3 নাম্বার, as-sabru ইলাল ইনজাল। সহবাস করেছেন, সন্তানের আশা করেছেন হবে না, সহবাস করার পর বীর্য সেখানে জরায়ুর মধ্যে পৌঁছাতে হবে। বীর্য যদি বাহিরে নিক্ষেপ করে সন্তান হবে নি? আবার মাইন্ড করতেছেন না তো? বীর্য নিক্ষেপ হতে হবে। এটা হলো 3 নাম্বার ধাপ। 4 নাম্বার হলো আল উকুফ হাত্তা ইয়ানসুবাল মানি ফি কুরির রহিম। মেয়ের সাথে যখন আপনি আপনার স্ত্রীর সাথে যখন সহবাস করলেন, আপনার স্ত্রী অতক্ষণ পর্যন্ত স্ত্রী থাকতে হবে, শোয়া থেকে উঠতে পারবে না যতক্ষণে তার আপনার বীর্যটা তার একেবারে এই জরায়ুর গভীরতার মধ্যে না পৌঁছায়, অতক্ষণ পর্যন্ত তাকে ধৈর্য ধারণ করে শুয়ে থাকতে হবে। সহবাস করেছেন, বীর্য নিক্ষিপ্ত হয়েছে, শুধুমাত্র শেষ পরিণতির মধ্যে কোনো একজন মেয়ে আপনার স্ত্রী যদি সহবাস করার সাথে সাথে যদি উঠে যায়, 10 বছর সহবাস করলেও একটা সন্তান হবে না। 4টা যদি আপনি এই পদক্ষেপ যদি গ্রহণ করেন তাহলে আপনার সন্তান হবে। ঠিক তদ্রূপ আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করেন, নিজে যদি আপনার ঈমানটা যদি ফলপ্রসূ আপনি যদি করতে চান, তাহলে 4টা পদক্ষেপ আপনাকে নিতে হবে। 4টা পদক্ষেপ না নিয়ে যদি শুধু একটা নেন, 2টা করেন, 3টা পর্যন্ত করেছেন, 4টা করেন নাই, তাহলে কশ্চিনকালীয় কোরআনের সাথে সম্পর্কের আপনি সেই ফল পাবেন না। 1 নাম্বার হলো তাযীমুল কোরআন। কোরআনকে সম্মান করা, এটা হলো প্রথম ধাপ। সফলতা পাওয়ার জন্য, কোরআনের সাথে সম্পর্ক গড়ার জন্য 1 নাম্বার, অন্তরের মধ্যে আপনার কোরআনের প্রতি সম্মান থাকতে হবে। 2 নাম্বার, আল আমালু বিল কোরআন। কোরআনের সাথে আপনি যতটুকু জানেন আমল করতে হবে, প্রায়োগিক ক্ষেত্রে আসতে হবে। 3 নাম্বার, আত-তা'লিম বিমা লা তা'লাম। যতটুকু তুমি জানো না অতটুকু কোরআন থেকে জানার চেষ্টা করতে হবে। 4 নাম্বার হলো আল হেফাজত লিল কোরআন। কোরআনকে হেফাজত করার, আপনার কোরআন মাদ্রাসা মসজিদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে হেফাজত হয়, তাদেরকে সংরক্ষণ করার দায়িত্বের মধ্যে আপনাকে অংশগ্রহণ করতে হবে। 4টা পদক্ষেপ যদি আপনি নেন তাহলে কোরআনের সাথে সম্পর্ক হবে। এই 4টে বিষয় আমি স্পষ্ট করব ইনশাআল্লাহ। এই 4টে বিষয় যদি বুঝতে পারেন, আমলনামায় কিছু না হলেও আজকের মাহফিল থেকে 4000 রাকাত নফল নামাজের সওয়াব নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। কারণ ইবনে মাজার 215 নম্বর হাদিসে এসেছে, একটা জ্ঞানের অধ্যায় যদি আপনি শুনেন 1000 রাকাত নফল নামাজের সওয়াব হয়। আমল করেন না করেন এটা পরের ব্যাপার। 1 নাম্বার হলো কোরআনকে সম্মান করা। আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা হজ 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কেউ যদি আল্লাহ তাআলার বিধি বিধান, আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে যদি সম্মান করে, তাহলে সেটা তার অন্তর যে পরিষ্কার, এটার প্রমাণ। তাহলে 1 নাম্বার ধাপ হলো কোরআনকে সম্মান করতে হবে। 1 নাম্বার ধাপ কি? কোরআনকে, আপনার আলমারির মধ্যে কোরআনটা দুলে মুলে আছে, তাহলে সেটা সম্মান হবে না অপমান হবে? অপমান হবে। অনেকেই সন্তান পাওয়ার জন্য কোরআনের তাবিজ থেকেও মুরগির রক্ত দিয়ে, ছাগলের রক্ত দিয়ে, এগুলো করবেন না। এখানে আরেকটা কথা বলে দিই, কারো সন্তান না হলে একটা আমল করবেন, ইনশাআল্লাহ 90% আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি সন্তান হবেই হবে ইনশাআল্লাহ। এটা হলো কোরআন কারীম খুলবেন, সূরা আম্বিয়া 89 নম্বর আয়াত, রব্বি লা তাযরনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই আয়াতটা সূরা আম্বিয়া 89 নম্বর আয়াত। এটা যদি আপনি রেগুলার যদি পড়েন,
2-1 সপ্তাহ আপনি আমল করবেন আল্লাহর কাছে, এর অনুবাদ পড়ে পড়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ নসিব যদি তাকে আপনার সন্তান হওয়ার, ইনশাআল্লাহ সন্তান অবশ্যই হবে। তাবিজ দোয়া নিতে হবে না। কোরআনকে সম্মান করতে হবে। একটা ঘটনা বলি, একজন মেয়ে সন্তান হচ্ছে না, তো সাধুর কাছে গেছে। সাধু বলতেছে একটা কাজ করলে তোমার সন্তান হবে, সেটা হলো তুমি যদি কোরআনের উপর দাঁড়িয়ে যদি গোসল করতে পারো তাহলে তোমার সন্তান হবে। নাউজুবিল্লাহ। তো সন্তানের কি প্রয়োজন এরকম কোরআনকে অপমান করে, কিন্তু সে রাজি হয়ে গেল। ঘরের মধ্যে এসে, এটা আখবারে জাহান পত্রিকায় এসেছে, করাচি থেকে ছাপা, এটা পাকিস্তানের, রেফারেন্স ছাড়া বলতেছি না। সে যখন ঘরের মধ্যে এসে শাশুড়ির সাথে পরামর্শ করল যে গণক বলেছে আমি যদি কোরআনের উপর গোসল করতে পারি তাহলে আমার সন্তান হবে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, মান আতা আররাফান ফাসালাহু ফাসাদ্দাকাহু আম্মা ইয়াকুলুহু লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু 40 ইয়াওমান। গণক যদি আপনাকে সুন্দর একটা সিদ্ধান্ত দেয়, গণকের কাছে গেছেন, কিছু নিছেন আপনি গণক থেকে, এবং গণকের কথাকে আপনি সত্য ধারণা করেছেন, তাহলে আপনার নামাজ 40 দিন পর্যন্ত কবুল হবে না, 40 দিন পর্যন্ত আপনার কোনো ইবাদত কবুল হবে না। এখানে গণক তাকে এমন একটা ভয়ঙ্কর পদ্ধতি শিখাই দিল, তুমি যদি কোরআনের উপর গোসল করতে পারো তাহলে তোমার সন্তান হবে। শাশুড়ির সাথে এসে পরামর্শ করলো এটা করা যাবে কিনা। শাশুড়ি বলল, না, খবরদার কোরআনের সাথে বেয়াদবি করিস না, আমার নাতি লাগবে না। সে একদিন দুপুরের সময় গোসলখানা ভিতর ঢুকে কোরআনের উপর গোসল করা শুরু করলো। শাশুড়ি জানে না, সে খাবারের ঘরের মধ্যে কেন যায় না, খাবারের ঘরের মধ্যে কেন যায় না, পাকঘরের মধ্যে কেন যায় না, এটা চেক করার জন্য বৌমার ঘরের মধ্যে, বৌমার রুমের মধ্যে গেল। রুমের মধ্যে গিয়ে দেখে আলমারির উপর কোরআন নাই। বুঝতে আর দেরি রইল না যে আমার বৌমা কোরআনের সাথে বেয়াদবি শুরু করেছে। বাথরুমের মধ্যে গেল, বাথরুমের ভিতরে থেকে সিটকানি মারা, বাথরুমের ভিতর থেকে বন্ধ, বাথরুমের দরজা ভেঙে দেখা গেল কোরআন এক পাশে পড়ে আছে, সাথে একটা শূকর পড়ে আছে। কোরআনের উপর গোসল করার কারণে শূকরে পরিণত হয়েছে। এটা কোনো গল্প নয়, এটা পত্রিকা থেকে বলছি, আমি নাম বলছি তো, আখবারে জাহান, আগের কাহিনী আর কি। এটা বুঝাতে চাইছিলাম কোরআনের সাথে সামান্যতম বেয়াদবি এটা আল্লাহ তাআলা সহ্য করেন না। এজন্য খবরদার কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি যখন মারা যায়, একজন ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখেন জান্নাতের মধ্যে বিচরণ করতেছে। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি তো সারা জীবনভর অনেক জিহাদ করেছেন, আপনি সারা ভারতবর্ষের শাসক ছিলেন, অনেক ভালো আমল করেছেন, কোন ভালো আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়েছে? সে বলতেছে, আমি একদিন এক ঘরের মধ্যে মেহমান হয়েছিলাম, আমার খাটিয়ার ওই যেদিকে আমি পা টানি সেদিকে কোরআনের থাক রয়েছে, কোরআনের থাক, কোরআন কিন্তু উপরে, আমার পা ছিল নিচে। কোরআনের থাকের দিকে পাও টানা এটা জায়েজ আছে, এটা ফতোয়ার ভিত্তিতে জায়েজ, কারণ কোরআন তো তার পা বরাবর নাই, সেটা তো উপরে আছে। কিন্তু আমি এটা বরদাস্ত হয় নাই যে আল্লাহর কোরআনের দিকে আমি পা টানবো, যদিও বা উপরে হয়। এজন্য উনি সে ঘর থেকে বের হয়ে গেলেন, মেহমানকে বললেন, তুমি আমাকে আরেকটা ঘরের মধ্যে, আরেকটা রুমের মধ্যে জায়গা দাও। আমি যে এই কথাটা মেহমানকে বলেছি, এটার কারণে আল্লাহ তাআলা এমন পছন্দ করেছেন যে আমার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে আমার জান্নাতের ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে সম্মান করতে হবে, এটা হলো কোরআনের সাথে সম্পর্ক গড়ার 1 নাম্বার পন্থা। কোরআনকে সম্মান করবেন, আবার কোরআন ওয়ালাকে অসম্মান করে না। আপনি যদি একজন ব্যক্তিকে ভালোবাসেন, তার সন্তানকেও আপনি আদর করবেন। তাকে না আপনি দেখতে পারেন, কিন্তু সন্তানকে পাইলেই পিটান আপনি, তাহলে সেটা কি তার সাথে আদর হবে, তার সাথে ভালোবাসা হবে, নাকি সে রাগান্বিত হবে? অবশ্যই রাগান্বিত হবে না। ঠিক তদ্রুপ যারা উলামায়ে কেরাম, তারা হলো কোরআন ওয়ালা,
যারা আলেমদের সাথে বেয়াদবি করে তারা মূলত আলেমদের সাথে বেয়াদবি করে না, তারা পরোক্ষভাবে তারা কোরআনের সাথে বেয়াদবি করেন। কোরআনের সাথে বেয়াদবি করা, আলেমদের সাথে বেয়াদবি করার পরিণতি কি? রশিদ আহমদ গনগৌহি রহমতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে বলেন, 100% আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, যে বা যারা কোরআন নিয়ে বেয়াদবি করো, কোরআন নিয়ে তোমরা কোরআনওয়ালার সাথে বেয়াদবি করো, কোরআনওয়ালার দিকে চোখ রাঙিয়ে থাকাও, তারা শোনো, যদি কোরআনকে তোমরা সম্মান করো, আলেমের সাথে যদি তোমার সম্পর্ক খারাপ হয়, তুমি ইসলাম দ্বীনে ফিতরতের উপর তুমি মরতে পারো নাই। তুমি যখন মারা যাবে, তোমার সন্তানকে বলবেন, একদিন পর তোমার খবর খনন করে দেখবে। আমি রশিদ আহমদ গনগৌহি 90% গ্যারান্টি দিয়ে বললাম, তার কবরের মধ্যে তার চেহারা যে পশ্চিম দিকে দিয়েছে, সেটা পশ্চিম দিকে থাকবে না, সেটা পশ্চিম দিক থেকে ফিরে পূর্ব দিকে হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যারা আলেমদের সাথে বিদ্বেষ থাকে, তাদের চেহারা পশ্চিম দিকে থাকবে না। রশিদ আহমদ গনগৌহি বলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যারা আলেম বিদ্বেষী, তোমরা তোমাদের এরকম আর একজন আলেম বিদ্বেষীর খবর খনন করে দেখো, তার চেহারা পশ্চিম দিকে থাকবে না, থাকতে পারে না। তার চেহারা পশ্চিম দিক থেকে, কিবলামুখী থেকে তার চেহারা অটোমেটিকলি পূর্ব দিকে ফিরে যাবে। সে দ্বীনে ফিতরতের উপর, ইসলামের উপর মরতে পারে নাই, মৃত্যুর অবস্থায় তার কালিমা নসিব হয় নাই। কারণ যে আলেমদের সাথে বেয়াদবি করে, সে পরোক্ষভাবে কোরআনের সাথে বেয়াদবি করে। কোরআনের সাথে যারা বেয়াদবি করে, তাদের ঈমান থাকতে পারে না। ঈমানের লিবাস পরিধান করলেও তাদেরকে মুমিন বলা যাবে না। তারা ঈমানের লিবাস পরিধান করে, তারা হলো পাক্কা মুনাফিক। এজন্য এটা হলো 1 নাম্বার পদক্ষেপ, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য কোরআন এবং কোরআনওয়ালাকে সম্মান করবেন। 2 নাম্বার হলো কোরআনের উপর আমল করবেন। কোরআনের সাথে সম্পর্ক, কোরআনের উপর কি করবেন? কথা বুঝতে দেননি? বেশি মজার কথা না বললে কিছু কাজের কথা বলতেছি, খুব ভালোভাবে খেয়াল করবেন। বলতে পারেন, হুজুর এত বড় কোরআন, 30 পারা কোরআন, অতগুলো বিধান কিভাবে মানব? তাহলে আমি আপনাকে একটা কথা বলতেছি, এটা কিন্তু মনে রাখবেন। এটা যদি শিখতে পারেন, আপনি ছোটখাটো একটা মৌলানা সাহেব হয়ে গেছেন। আমি যেটা বলতেছি সেটা যদি শিখতে পারেন, 30 পারা কোরআনের সারসংক্ষেপ একটা লাইনের মধ্যে বলতেছি আমি। 30 পারা কোরআনের সারসংক্ষেপ, এই লাইনের উপর যদি আমল করতে পারেন, এটা আপনি ঘরের দেওয়ালের মধ্যে লিখে রাখবেন। পারলে আমল করতে পারলে আপনি 30 পারা কোরআনের উপর আমল করতে পারছেন। 1 নাম্বার, ইবাদত হবে আল্লাহর। ইবাদত হবে কার? অন্য কারো ইবাদত, অন্য কাউকে সিজদা দেওয়া, অন্য কারোর জন্য মান্নত করা, এগুলো করা। বলতে পারেন, হুজুর আবার ইবাদত মানে কি? ইবাদত মানে হলো 5টা জিনিস। কয়টা জিনিস? 1 নাম্বার সিজদা করা, 2 নাম্বার তাওয়াফ করা, 3 নাম্বার জিকির করা, 4 নম্বর মান্নত করা, 5 নম্বর যার নামে জন্তু জবেহ করা যায়। আপনি যদি মাজারে গিয়ে যদি সিজদা করেন, মাজারকে যদি তাওয়াফ করেন, বাবার নামে যদি জিকির করেন, অথবা বাবার নামে যদি মান্নত করেন, জন্তু জবাই করার সময় যদি আপনি বাবার নাম ধরেন, তাহলে আপনি ইবাদত করেন নাই, আপনি প্রকাশ্যে শিরিক করেছেন। নিজে দাবি করতে পারবেন আমি বড় একজন খাঁটি ইমানদার, কিন্তু আপনি রবের কাছে একজন ইমানদার পরিচয় নিয়ে থাকতে পারবেন না। এই 5টা জিনিস, এটা হলো আল্লাহর জন্য খাস। বলতে পারেন, হুজুর এটা আপনি বানায় বানায় বলতেছেন দেরি না, বানায় নয়। ফতোয়া আজিজিয়া 1 নম্বর খণ্ড 45 নম্বর পৃষ্ঠা দেখে নিয়েন, সেখানে যারা আলেম তাদের জন্য রেফারেন্স দিয়ে দিচ্ছি। তো এটা বুঝাতে চেয়েছিলাম, ইবাদত হবে কার? এটা প্রথম বাক্য। 2 নাম্বার, অনুসরণ হবে রসুলের। অনুসরণ হবে কার? আপনি যদি রসুলের অনুসরণ না করে যদি সামাজিক রীতিনীতির যদি অনুসরণ করেন, তাহলে আপনি বেদাত করেছেন। বেদাত করনেওয়ালা কখনো জান্নাতি হতে পারে না। প্রথমেই তারা জান্নাতে যেতে পারবে না। জাহান্নাম থেকে শাস্তি ভোগ করে তাকে জান্নাতে যেতে হবে, সে যদি ইমানদার হয়। 3 নাম্বার, কোরআনের বিধান হলো যে সমস্ত মখলুকের সেবা করবেন, মানুষ হোক, জীবজন্তু হোক,
সমস্ত জীবজন্তু আল্লাহর সৃষ্টিগুলোর সেবা করবেন। এই তিনটা কথা হলো পুরা কোরআনের সারসংক্ষেপ কথা। ইবাদত করবেন আল্লাহর, অনুসরণ করবেন রসুলের, সেবা করবেন আল্লাহ তাআলার সৃষ্টিজীবের। কয়টা কথা বললাম? আমাকে হাজিরা দেন। ইবাদত করবেন, অনুসরণ করবেন এবং সেবা করবেন আল্লাহর সৃষ্টিজীবের। এই তিনটা কথা হলো 30 পারা কোরআনের অনুবাদ। এই তিনটা কথা 30 পারা কোরআনের তাফসীরও। এই তিনটা কথা মনে রাখতে পারছেন মানে আপনি 30 পারা কোরআন বুঝছেন। এই তিনটার বাইরে নেই কোরআনের কোনো বিধান। কোরআনের সমস্ত বিধান মানতে হবেন। আল্লাহ তাআলা সূরা আহজাব 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যখন কোনো একটা সিদ্ধান্ত দেয়, রসুল যখন কোনো একটা সিদ্ধান্ত দেয়, কোনো একজন মুমিন পুরুষ, কোনো একজন মুমিন নারী সেখানে নিজের স্বাধীনতা খাটাতে পারে না। যে মেয়ে বলল পর্দা করা না করে এটা আমার স্বাধীনতা, আমার শরীর আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। রব্বে করিম সূরা আহজাব 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, সেই মেয়েটা কশ্চিনকালেও ইমানদার নয়। সে মুসলমান পাড়ার মধ্যে বসবাস করতে পারে, কিন্তু সে কখনো ইমানদার হতে পারে না। পর্দা না করে এক জিনিস, পর্দাকে না মানা আরেক জিনিস। পর্দা না মানলে সে ইমানদারই থাকবে না। পর্দা মানতেছে কিন্তু পারতেছে না, এটা হলো অন্য বিষয়। তখন ইমানদার থাকবে, তবে গুনাহগার হবে। আল্লাহ তাআলা যদি, রসুল যদি কোনো একটা সিদ্ধান্ত দেয়, সেটার সামনে মাথা নত করতে হবে। সেটাকে অযৌক্তিক বলা যাবে না, সেটার বিরুদ্ধে যুক্তি খাটানো যাবে না। আপনি যদি করতে না পারেন, তওবা করতে হবে, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইতে হবে, নিজেকে অপরাধী মনে করতে হবে। অপরাধবোধ ব্যতীত, অপরাধী হওয়ার চিন্তা ভাবনা নিয়ে থাকা ব্যতীত কোন একজন মানুষ মুমিন হতে পারে না। আল্লাহ এবং আল্লাহর রসুল কোন একটা সিদ্ধান্ত দিলে এখানে কারো কি চলবে না? স্বাধীনতা চলবে না। এখন তো আমরা স্বাধীন জাতি, সবকিছুর মধ্যে স্বাধীনতা তো তালাশ করি, এটা কিন্তু চলবে না। সবকিছুর মধ্যে স্বাধীনতা নাই। আল্লাহ যখন বলছে সেখানে আবার কিসের স্বাধীনতা? রব যেটা বলেছে সেটাই হবে, রসুল যেটা বলেছে সেটাই হবে। এখানে আমার কোনো নিজের কোনো ব্যক্তিগত রায়, ব্যক্তিগত মত সেখানে হতে পারে না। রব যেখানে সিদ্ধান্ত দিয়েছে সেটার সামনেই মাথা নত করতে হবে, তাহলেই তুমি মুমিন, অন্যথায় মুমিন হওয়ার কোনো সুযোগ না। রব যেটা বলেছেন সেটার মধ্যে আর কোনো কি নেই, স্বাধীনতা। সূরা আহজাব আয়াত নম্বর 36। আল্লাহ তাআলার আয়াতের মধ্যে বলেন, ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতা উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। যারা জান্নাতি তারা জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা আওয়াজ দিবেন, হে জান্নাতবাসীরা, তোমরা এখানে জান্নাতে কি জন্য এসেছো জানোনি? কারণ তোমরা এখানে জান্নাতে এসেছো কারণ তোমাদের জীবনটা কোরআনের উপর তোমরা আমল করতে, কোরআনের উপর আমল করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করেছেন। এই আয়াত থেকে আমরা একথা স্পষ্ট বুঝতে পাই, জান্নাতে যাওয়ার জন্য প্রধানতম কারণ হলো আমল করা। কি করা? আল্লাহর বিধান মানা। এখানে আরেক খুব ভালোভাবে খেয়াল করবেন, এটা বুঝাবার জন্য আরেকটা বিপরীত হাদিস বলতেছি। রসুল বলতেছেন, সহিহ আল বুখারী 6466 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউদখিলাল জান্নাতা আহাদান আমালুহু। হে আমার উম্মতেরা, তোমরা কেউ তোমাদের আমলের ভিত্তিতে জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ওয়ালা আনতা, আপনিও কি জান্নাতে আমলের কারণে যেতে পারবেন না? রাসূল বলেন, ওয়ালা আনা,
আমিও আমলের কারণে জান্নাতে যেতে পারবো না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, যতক্ষণ পর্যন্ত আমার রব আমার উপর রহমত করে নাই। আয়াতে বলছে আমলের কারণে জান্নাতে গেছে, হাদিসে বলতেছে জান্নাতে যাওয়ার মধ্যে আমলের কোনো কাম নেই। তো একটা আরেকটা বিপরীত হয়ে গেল না? কথাটা বুঝাবার জন্য আমি একটা ঘটনা বলতেছি, এটা যদি বুঝতে পারেন আয়াত এবং হাদিস সবগুলো বুঝে যাবেন ইনশাআল্লাহ। এরকম বলে একটা হারা ধরেন না, এটা কি রূপনগর না? তো এখানে গ্রাম্য মানুষ, অনেক মানুষ আছে শহর বন্দরে যায়নি। সে যখন পানি চারিদিকে শুকিয়ে যাচ্ছে, এখনো পানি শুকিয়ে যাচ্ছে না, গরমকালে মোটর থেকে পানি উঠানোর সময় এখানে আবার মোটরের গুঁড়ায় পানি দিতে হয়। হ্যাঁ, এরকম হচ্ছে না? এখন পাইকের মধ্যে পানি দিতে হয়, টিউবওয়েলের মধ্যে পানি দিতে উঠাবার জন্য। তো এক গ্রাম্য ব্যক্তি মনে মনে ভাবতেছেন বৃষ্টি হচ্ছে না অনেক দিন ধরে, আমাদের এলাকার মধ্যে পানি পাওয়া অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী খাবে কি? শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সে কি খাবে? পানি কোথায় পাবে? সে তো কট্টর আওয়ামী লীগ, কট্টর কি খুব বেশি সরকারকে মহব্বত করে আর কি। তো সে মনে মনে চিন্তা করলো যে আমি আমার প্রধানমন্ত্রীর জন্য কি করব। এটা আমি উদাহরণের জন্য বলতেছি, হাদিস বুঝাবার জন্য, আবার কেউ কিছু মনে করিয়েন না। যে আমি এক কলসি পানি নিয়ে রাখবো, প্রধানমন্ত্রীকে গিয়ে দেব যখন আমাদের এলাকায় পানি শুকাইয়া যাবে। চারিদিক থেকে যখন পানি শুকাইয়া গেল, সে গ্রাম্য মানুষ মাথার উপর নিয়ে তার সে এক কলসি পানি প্রধানমন্ত্রীকে গিয়ে দিল। প্রধানমন্ত্রী বলতেছেন, তুমি তো একজন গ্রাম্য মানুষ, এখানে আমার জন্য এক কলসি পানি কি জন্য এনেছো? সে বলতেছেন, আমি মনে করেছি জাহাপনা, আমাদের এলাকার মধ্যে পানি নেই, আমাদের এলাকার মধ্যে যেভাবে পানি নাই সারা দেশের মধ্যে হয়তো পানি থাকবে না, আপনি পিপাসায় মারা যাবেন, আমরা আপনার দল করি, আপনি মারা যাবেন সেটা কখনো সহ্য করতে পারবো না, এজন্য আপনার জন্য এক কলসি পানি তুলে রাখছি, সেটা যখন সব জায়গা থেকে যখন পানি শুকিয়ে গেছে আপনার জন্য নিয়ে এসেছি। তখন সরকার অনেক খুশি হয়ে সে এক কলসি পানি ঢেলে রেখে, সে এক কলসি পানি নির্দিষ্টভাবে রেখে সে এক কলসির মধ্যে এক কলসি ভর্তি স্বর্ণ এবং রূপা দিয়ে দিল। তখন সে গ্রাম্য ব্যক্তি বলতেছে, সরকার আপনি তো চালাক মনে করছিলাম, আপনি এরকম বেকুব কেন? আপনি আপনার জন্য আমি এনেছি শুধুমাত্র এক কলসি পানি, এখানে আপনি এক কলসি পানি স্বর্ণ দিচ্ছেন কেন? আমাদের এখানে এক কলসি পানি টাকা দিতে হয় না, তো এগুলো বিক্রি হয় না। আমাদের গ্রামের মধ্যে শহর বন্দরে তো টাকা দিয়ে বিক্রি হয়, সেটা শুনেছি, কিন্তু আমাদের এখানে টাকা দিতে হয় না। এমনি আপনার যদি বেশি মন চায় গাড়ি ভাড়াটা দিলে হবে, গাড়ি ভাড়াটা দিলে হবে। এরকম এক কলসি স্বর্ণ দেওয়ার দরকার নেই তো, কারণ এক কলসি পানির দাম তো 5 টাকা 6 টাকা না, আপনি এরকম বেশি স্বর্ণ রূপা দিয়ে ভরে দিচ্ছেন কেন? সরকার প্রধানমন্ত্রী বলতেছে, বেকুব তুই বুঝস নাই, তোকে আমি পানির মূল্য দিই নাই, তুই যে আমাকে ভালোবেসে, আমার দলকে ভালোবেসে, আমার মহাব্বতে তুই এক কলসি পানি নিয়ে রেখেছিস, সেটার মূল্য আমি তোকে দিয়েছি। তোকে আমি এক কলসি পানির বিনিময় দিই নাই, বরং এই এক কলসি পানির পেছনে যেটা আমার ভালোবাসা আছে সেটার বিনিময় দিয়েছি। ঠিক তদ্রূপ আপনি যখন আপনার নামাজ নিয়ে যখন রব্বে করিমের সামনে যখন উপস্থিত হবেন, কোরআন তেলাওয়াত নিয়ে যখন উপস্থিত হবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের বড় বড় জান্নাত দিবে। তখন আপনি বলবেন, আল্লাহ আমরা তো ইমাম সাহেবকে বেতন দিতাম 5,000, 5 ওয়াক্ত নামাজ পড়াতো, আবার সাথে সাথে মসজিদও পরিষ্কার করতো, আমরা তো তেমন বেশি বেতন দিতাম না, তো আমি সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়েছি, ঠিক আছে, আপনি অতটুকু বেতন দিলেই তো হয়, এরকম 10 দুনিয়া 70 দুনিয়ার মতো আপনি এত বড় জান্নাত দিলেন কেন? তখন রব্বে করিম বলবেন, হে বেকুব বান্দা, তুই বুঝস নাই, তোকে আমি সে নামাজের বিনিময় দিই নাই, সে নামাজের পিছনে যে আমার ইবাদত আছে, সেই নামাজের পিছনে যে তুই আমার মহাব্বত নিয়ে আমাকে সিজদা দিয়েছস, সেই ইবাদতের পিছনে যে তুই আমাকে ভালোবেসেছস, সেই ইবাদতের পিছনে যে আমাকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছস, সেটার বিনিময় আমি তোকে দিয়েছি, আমলের বিনিময় আমি তোকে দেই না। এবার কথা বুঝছেন নি? তাহলে জান্নাত এক হিসেবে ধরতে গেলে আমলের বিনিময়, কারণ আমল না হলে তো আল্লাহর রহমত হবে না।
আবার আরেক হিসাবে ধরতে গেলে এখানে আমলটা সরাসরি কারণ নয়, আমলের পিছনে যেটা আপনার ভালোবাসা আছে সেটা হলো আসল কারণ। এই হাদিসের মধ্যে এটা বলতে চেয়েছেন যে আমলের কারণে জান্নাতে যেতে পারবে না, বরং আমলের পিছনে তোমরা যে রবের ভালোবাসা রেখেছো, আমলের পিছনে আল্লাহর ইবাদতের স্বীকৃত দিয়েছো, আমলের পিছনে রবকে রব বলে স্বীকৃত দিয়েছো, এটার বিনিময় রব দিয়েছেন তোমার নামাজ, তোমার ইবাদতের বিনিময় নয়। তবে ইবাদতেই যদি না করি তাহলে আল্লাহর রহমত হবে কোন সুতা দিয়ে? একটা সুতা লাগবে তো। রহমতে হক বাহানামি জুয়ত না বাহামি জুয়ত। রব রহমত করার জন্য বাহানা চাই, আপনার টাকা আপনার মূল্য চাই না, শুধু বাহানা চাই। আপনি রবকে মহাব্বত করে সিজদা দেন, ইবাদত করেন, এই বাহানাটা আল্লাহ তাআলা কবুল করেন, আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। তাহলে আল্লাহর রহমত হওয়ার জন্য, আল্লাহর রহমত হওয়ার জন্য কি করতে হবে? আমল করতে হবে। এটা বলছিলাম যে কোরআনের সাথে সম্পর্কের দ্বিতীয় ধাপ হলো আমল করা। কি করা? কোরআনের বিধানের উপর আমল করা। আর সার সংক্ষেপ 30 পারা কোরআনের সার সংক্ষেপ হলো ইবাদত করব আল্লাহর, অনুসরণ করব রাসূলের, এবং সৃষ্টিজীবগুলোর সেবা করব। সেখানে সবগুলো আছে, মা বাবা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সেখানে আপনার স্ত্রীও আছে। আবার অনেকে একেবারে দিনদারি ফ্যাট ফাটি যায়, স্ত্রীকে মারধর করে, দেখাই যে আমি মা বাবাকে খুব বেশি ভালোবাসি। এটা ভালোবাসা নয়। রাসূল বলতেছেন তিরমিজির হাদিসের মধ্যে, আলা খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে ওই ব্যক্তিটা দিনদার যে ব্যক্তিটা স্ত্রীর সাথে ভালো আচরণ করে, যে ব্যক্তিটা স্ত্রীর সাথে ভালো আচরণ করবে না সেই ব্যক্তিটা দিনদার হতে পারে না। আমি আমার স্ত্রীর সাথে ভালো আচরণ করি, এজন্য আপনি ইতিহাস পড়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রীকে মারধর করেন নাই, মারধর করেন নাই। এমনি রাগ উঠছে, কথা না বলে থাকছে, এটাই শাস্তির জন্য, ওদের জন্য শাস্তির জন্য যথেষ্ট। বিছানা আলাপ করে ফেলবেন, কথা বলবেন না, হয়ে গেছে তো। এখানে আবার মারধরে কি হয়ে যাবে? আবার আমরা মারি কোথায়? এখানে মুখের মধ্যে। এখানে আরেকটা কথা বলি, আমি আয়াতটা বলে গেছি, সূরা আনফালের মধ্যে এটা এসেছে, মুখে মারা এবং ফাঁসার মধ্যে মারা, এই দুইটা স্থানে মারে কাফেরদেরকে ফেরেশতা যখন তাদের জান কবজ করে। মুমিনদেরকে এখানে মুখে মারা নিষেধ, লজ্জাস্থানে মারা নিষেধ। কথা বুঝতেন নি? এই দুইটা জায়গা ব্যতীত মারার প্রয়োজন হলো অন্য স্থানে আপনি হালকা করে মারতে পারেন। খোলাসাতুল ফাতাওয়া কিতাবের মধ্যে এসেছে, আপনি শরীয়তের বিধান অনুসারে 3টা কারণে আপনি আপনার স্ত্রীকে মারধর করতে পারেন। এই 3টা কারণ ব্যতীত আপনি আপনার স্ত্রীকে মারধর করতে পারবেন না। যদি মারধর করেন তখন জুলুম হয়ে যাবে। একটা হলো নামাজ না পড়ার কারণে আপনি আপনার স্ত্রীকে মারধর করতে পারবেন। 2 নাম্বার, যদি সহবাসের জন্য ডেকেছেন সে যদি অস্বীকার করে তখন আপনি মারধর করতে পারবেন। 3 নাম্বার, মেয়েদের একটা বৈশিষ্ট্য হলো সাজসজ্জা করা, যদি সাজসজ্জা না করে তখন আপনি তাকে মারধর করতে পারবেন। এই 3টা কারণে মারধর করতে পারবেন, অন্য কোনো কারণে মারধর করতে পারবেন না। অন্য কোনো কারণে আপনার যদি রাগ ওঠে তাহলে আপনি বিছানা আলোক করেন, কথাবার্তা বন্ধ করে দেন। শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে শুধুমাত্র এই 3টা কারণে মারার জন্য। নামাজ না পড়লে, সহবাসে অস্বীকৃতি জানালে, আর যদি সে সাজগুজ্জা না করে, এই 3টা কারণে মারা যাবে। 3টা কারণ ব্যতীত যদি আপনি অন্য কারণে মারেন তাহলে এটা জুলুম হয়ে যাবে। আপনি স্বামী হিসাবে যে পার পাবেন সেটা খেয়াল করিয়েন না। কিয়ামতের দিন জর্রা জর্রা হিসাব নেওয়া হবে। মা বাবার ব্যাপারে যেমন হিসাব নেওয়া হবে, স্ত্রীর ব্যাপারেও হিসাব নেওয়া হবে, স্বামীর ব্যাপারেও হিসাব নেওয়া হবে, সন্তানের ব্যাপারেও হিসাব নেওয়া হবে। কারো ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা না করে থাকবেন না, আপনি কারো উপর জুলুম করতে পারবেন না। বলতে পারেন হুজুর আমার মাকে বাবাকে তো কি মানে ওদের কথা ধরলে ওদেরকে ইয়া করতে হয় না, আপনাকে এখানে চিন্তা করতে হবে মানে কারো উপর যেন জুলুম না হয়। মা বাবা তো সেটা থাকবে মাথার উপর, আর আপনার স্ত্রী থাকবে আপনার পাশে। মা বাবার স্বপ্ন সবসময় আপনার যতই রাগ উঠুক না কেন আপনি তাকে বকা দেওয়ার, মা বাবাকে বকা দেওয়ার অধিকার নাই, কথা বন্ধ করার অধিকার নাই।
পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ মানুষ হলো তারা যারা রাগ করে মা বাবার সাথে কথা বলে না। এরকম মানুষ আছে না? নেই? আছে না? তারা হলো সবচেয়ে খারাপ মানুষ। যে মা বাবার কারণে তুমি দুনিয়া দেখেছো, সে মা বাবার সাথে আবার রাগ করে কথা বলতেছে না, মানে কি? স্ত্রীর সাথে আপনি রাগ করে কথা না বলতে পারবেন, স্ত্রীর সাথে বিছানা আলাপ করতে পারবেন, ঘর ত্যাগ করতে পারবেন, মা বাবার সাথে আপনি রাগ করে কথা না বলতে পারবেন না, দোষী দরকার পড়লে। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, সে যদি অমুসলিম হয় তার সাথে ভালো আচরণ করা আপনার দায়িত্ব। তবে তার সাথে ভালো আচরণ করতে গিয়ে আবার আরেকজনের উপর জুলুম করতে পারবেন না। আপনার মা বাবা যদি বলে স্ত্রীকে তালাক দিয়ে দাও, সেখানে আবার আপনার মা বাবার কথা নেই, সেখানে ধরবেন না। তোমার স্ত্রীকে মারো, তোমার সন্তানকে মারো। যদি আপনার মা বাবা এটাও বলে এই এখানে গরুটা একটু দর করে ফিটা দিয়ে আসো, জায়েজ হবে নি? গরুকে অবৈধভাবে মারা, তা আপনার স্ত্রীকে গরুর চেয়ে অভদ্র হয়ে গেছে নাকি? আপনি যে আরেকজনের কথা ধরে, ভাই বোনের কথা ধরে আরেকজনের কথা ধরে স্ত্রীকে মারধর করতেছেন। ভাই বোনের কথা ধরে তা আপনি গরু ছাগলকেও পিটাতে পারবেন না, তো স্ত্রীকে কিভাবে পিটাবেন? এটা বোঝাতে চেয়েছিলাম সব ক্ষেত্রে আপনি রব্বে কারীমের বিধানকে